নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করব ক্যান ফাইলের ব্যাপারে, অর্থাৎ সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ। তো বন্ধুরা, তোমরা সবাই জানো বর্তমানে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টগুলো চলছে, সেখানে কিন্তু তোমরা সবাই জানো সেটি কিন্তু বর্তমানে কেসের প্রক্রিয়ার মধ্যে চলছে। অর্থাৎ অনেক ধরনের কেস চলছে। তোমরা সবাই জানো যে সিভিকদের কেস, ইডাব্লিউএসের কেস এবং মেয়েদের হাইট সংক্রান্ত যে কেস, এছাড়া আরও অনেকগুলো কেস আছে। তো বন্ধুরা, এই কেসগুলো যেন তাড়াতাড়ি শেষ হয় এবং তাড়াতাড়ি যেন শুনানি হয়, এর জন্যই কিন্তু ক্যান ফাইল জারি করা হবে। তো বন্ধুরা, ক্যান ফাইলটি কী সম্পূর্ণ বিশ্লেষণ কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একদম সাধারণ করে ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমাদের প্রথমে বলে রাখি, ক্যান ফাইল অর্থাৎ এর পুরো নাম হচ্ছে সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, আমি তোমাদের ভালো করে অন স্ক্রিনে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, ক্যান ফাইল সাধারণত কিন্তু একটি নির্দিষ্ট আইনি বা প্রশাসনিক নথি। ঠিক আছে, এবং এই নথিটি বিশেষ করে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়। ঠিক আছে, তো বন্ধুরা, বেশি শোনা যায় কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে এর জন্যই, কারণ তোমরা জানো যে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে বেশি কেস হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ক্যান ফাইলটি বেশি শোনা যায়। দেখো, এখন ক্যান ফাইলটি তোমরা যে ক্যান ফাইলটি জমা করবে, তো এখানে তোমাদের কি সুবিধা। তো বন্ধুরা, তোমাদের প্রথমে সুবিধা বলি, তারপর তোমাদের পুরো ডিটেলস আস্তে আস্তে বলতেছি। ওকে, তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো নিয়োগের ক্ষেত্রে এর গুরুত্বটা কী ক্যান ফাইলের। তো বন্ধুরা, যদি তোমরা ক্যান ফাইল জমা করো তাহলে কি হবে, তোমাদের যে মামলাগুলো চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের, তোমাদের কিন্তু মামলাগুলোর শুনানির গতি বাড়বে। গতি বাড়াতে কিন্তু সাহায্য করবে এই ক্যান ফাইলটি জমা করলে। ওকে, এবং এর সাথে কিন্তু তোমাদের যে রেজাল্ট, সেটা কিন্তু তাড়াতাড়ি প্রকাশিত হবে যদি তোমরা ক্যান ফাইল জমা করো। কারণ ক্যান ফাইলটি জমা হওয়ার পর হাইকোর্ট দেখবে যে এতগুলো ছেলে মেয়ে ঝুলে আছে শুধুমাত্র এই কয়টি কেসের জন্য বা এই কেসটির জন্য, তখন কি করবে, হাইকোর্ট সেই কেসটিকে গুরুত্ব দেবে এবং কেসটিকে তাড়াতাড়ি শোনার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু ক্যান ফাইলটি জমা দেওয়া হয়। এবং তাছাড়া তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, যদি কোনো স্টে অর্ডার, ঠিক আছে, মনে করো কোনো একটা রিক্রুটমেন্টে স্টে অর্ডার আছে বা নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে স্টে অর্ডার আছে, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যান ফাইল জমা দেয়। জমা দিলে তাহলে কি হয়, সেই স্টে অর্ডারটি উঠে যায়। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এই ক্যান ফাইলটি কিন্তু আদালতের নির্দেশেও কিন্তু অনেক সময় এমন হয়ে থাকে, আদালত কিন্তু বলে অন্য পক্ষকে যে তোমরা, অর্থাৎ তৃতীয় পক্ষকে, যে তোমরা কিন্তু ক্যান ফাইল জমা দিতে পারো। তো বন্ধুরা, প্রথম এখন কথা বলি আমি তোমাদের যে ক্যান ফাইলটি কেন করে এবং কারা করে। ঠিক আছে, এখানে আইনি পরিভাষা আছে, আমি তোমাদের সাধারণত বাংলা ভাষায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো বর্তমান যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট চলছে, সেখানে বিভিন্ন ধরনের কেস চলছে। আমি যদি একটা উদাহরণস্বরূপ তোমাদের বলি, তোমরা সবাই জানো আমানা খাতুনের কেসটি হাইট সংক্রান্ত। ঠিক আছে, সে যে কেসটি করেছে পিআরবির বিরুদ্ধে। ঠিক আছে, তো পিআরবি কিন্তু সেই কেসটি ইতিমধ্যে উকিল দিয়েছে, অর্থাৎ এখন কিন্তু কেসটি আমানা খাতুন এবং সরকারের মধ্যে চলছে, অর্থাৎ পিআরবি বোর্ডের মধ্যে চলছে। কিন্তু এর ওপর ভিত্তি করে তোমরা সবাই জানো যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, অর্থাৎ হাজার হাজার ছেলেমেয়ে অপেক্ষা করে আছে যে কবে রেজাল্ট প্রকাশিত হবে বা কবে নিয়োগ হবে। সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি, অর্থাৎ তোমরা যারা সাধারণ ছেলেমেয়ে আছো, তোমরা চাচ্ছ কি যে এই কেসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আমাদের জয়েনিং চাই, বা এরকম তোমাদের অনেক চিন্তাধারা আছে, তো তারা কিন্তু এই ক্যান ফাইলটি জমা করতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু সেটাই বলা আছে, আমি কিন্তু তোমাদের সুন্দর করে বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম। অর্থাৎ যে কেস করেছে এবং যার বিরুদ্ধে কেস করেছে তাদের তো লড়াই চলছে, কিন্তু তৃতীয় ব্যক্তি ওই কেসটির জন্য সমস্যায় ভুগছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই তৃতীয় ব্যক্তি কিন্তু ক্যান ফাইলটি জারি করতে পারে। এবং এই ক্যান ফাইলটি কিন্তু তোমাদের ইতিমধ্যে হাইকোর্টে জমা পড়বে। ঠিক আছে, এবং ক্যান ফাইলটি জমা পড়লে কিন্তু তোমাদের যে কেসগুলো তাড়াতাড়ি শুনানি হবে, তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হবে এবং জয়েনিং প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু যে কেস ছিল তার কিন্তু একটা অর্ডার কপি বের হবে। অর্ডার কপিটা কিন্তু রাতে বের হয়, যখনই কিন্তু অর্ডার কপিটা চলে আসবে আমার হাতে, আমি কিন্তু তোমাদের আপডেটগুলো পুরো A to Z ভালো করে বুঝিয়ে দেবো।
তো বন্ধুরা তোমাদের একটা জিনিস বলবো, তোমাদের যে ক্যান ফাইল সেটা কিন্তু জমা পড়বে, সেক্ষেত্রে কিন্তু একটা তোমাদের খুশির খবর বলতে পারো, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো ভালো উকিল, ঠিক আছে, হায়ার করবে। কারণ তোমরা যদি ভালো উকিল হায়ার না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্যান ফাইল জমা দেওয়ার কোনো মানেই হলো না। সেক্ষেত্রে ভালো উকিল হায়ার করবে এবং কেসটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে, এবং তোমরা সরকারের পক্ষ থেকে লড়বে, হেল্প করবে যেন কেসটি তাড়াতাড়ি জিতে যাও। তো বন্ধুরা এটাই ছিল আজকের ক্যান ফাইলের আপডেট। তো বুঝলে সবাই যে ক্যান ফাইলটি কি? সিভিল অ্যাপ্লিকেশন নোটিশ, অর্থাৎ যিনি কেস করেছেন এবং যার বিরুদ্ধে কেস করেছে সেই কেসের ওপর ভিত্তি করে যদি হাজার হাজার ছেলেমেয়েদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তারা ক্যান ফাইল জমা দিতে পারে। তো সবাই বুঝে গেলে, নেক্সটে আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা এটা কিন্তু জমা হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের রেজাল্ট বা তোমাদের যে আপডেট সেটা কিন্তু তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। দেখা যাক আজকের অর্ডার কপিতে কী আপডেট আসে, আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা ক্যান ফাইলের ব্যাপারে সম্পূর্ণ আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তোমরা লাইক দিয়ে দিবে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।